ওয়েলকাম টু মাই অ্যানাদার দাওয়াত ব্লগ। তো সেদিন গিয়েছিলাম খালামণিদের বাসায় দাওয়াত খেতে। শুধু আমরা না, আমার খালাতো ভাই বোনের শ্বশুরবাড়ির সবাই ইনভাইটেড ছিল। তো একটু সাজুগুজু করে দাওয়াতে যাচ্ছি, তোমাদের সাথে একটা ব্লগ না শেয়ার করলে তো আমার ভালোই লাগে না। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর সেদিন খালামণিদের বাসায় গিয়ে কি করেছি, কি খাওয়া দাওয়া করেছি সেগুলোই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগস। হোপ তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ। তোমাদের ভালোবাসার দোয়ায় তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ভিডিও শুরুতে তো বলেই দিয়েছি আজকে কোথায় যাচ্ছি। আর এই খালামণিদের বাসায় দাওয়াত খাওয়া নিয়ে আমি প্রায় অনেকগুলো ব্লগে শেয়ার করে ফেলেছি, তারপরও যেন আমার মনই ভরে না। এনিওয়েজ, তো আমি এখানে রেডি হয়ে গিয়েছি, ইয়েলো কালারের একটা সুন্দর 3 পিস পরেছিলাম। তো আমরা বের হয়ে গেলাম। আর যেহেতু আমার খালাতো বোনের ছোট্ট পিচ্চি 2টা মেয়ে আছে, তাই ওদের জন্য যখনই যাই চিপস বিস্কিট এগুলো হাবিজাবি নিয়ে যেতে হয়। আর ওরা সারাদিন তেমন কিছুই খেতে চায় না, আর এগুলো নিলে তো এগুলোর পিছিয়ে সারাটা দিন লেগে থাকে। যদিও এসব বাচ্চাদের খাওয়া একদমই ঠিক নাই, চিপস চকলেট এগুলো হাবিজাবি, তারপরও নিয়ে যেতে হয়। যেহেতু আমার ভাগ্নের এগুলো অনেক বেশি পছন্দ করে। বাসা থেকে বের হলাম, আর বাসা থেকে বের হওয়ার সময় রোদই ছিল, বাট যখনই বের হয়েছি দেখলাম আকাশ এরকম কালো হয়ে যাচ্ছে। আমরা তো শুধু দোয়া করতেছিলাম যাতে বৃষ্টির কবলে আমরা না পড়ি। আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে, এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমাদের বাসার আশেপাশে একদমই দোকানপাট কম। এটাই হয় বেশ একটা সুবিধা হবে। যেখানে বাঘের বই সেখানেই সন্ধে হয়। আমরা মাত্র গিয়ে বড় রাস্তায় উঠেছি, আর একদম বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। এই বৃষ্টির মধ্যে তেমন কোনো গাড়িটারিও রাস্তায় পাওয়াই যায় না। আমরা এখন আপাতত একটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়েছি। বাসা থেকে কি সুন্দর করে সাজুগুজু করে বের হয়েছিলাম, আর বৃষ্টিতে ভিজে আমার মেকআপের অবস্থা একদম খারাপ, সাথে ড্রেসটাও একদম ভিজে গিয়েছিল, একদম যাতা একটা অবস্থা ছিল। এই তো আমি বেশি দুঃখে হাসতেছিলাম আর ভিডিও করতেছিলাম, কারণ একটু পরে বৃষ্টি আরো জোরে নেমে গিয়েছিল। আমরা যেহেতু শুধু দাঁড়িয়েই ছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি ছিল, তাই আমাকে বললাম একটু ভিডিও করে দিতে। আমি আবার এখানে একটু বৃষ্টি ধরে ভিডিও করতে চাচ্ছিলাম, বাট পানিই ছিল না এখানে, বৃষ্টির ফোঁটা এখানে পড়তেছিল। মজার কাহিনীটা আমি যখনই ভিডিও করতে নিয়েছি, এতক্ষণ তো গাড়ি টাড়ি কিছুই ছিল না, বাট যখনই ভিডিও করতে নিয়েছিলাম তখনই আমরা একটা লাকিলি গাড়ি পেয়ে যাই। তো সেটাতেই কিন্তু আমরা অলরেডি খালামণিদের বাসায় চলে এসেছি। আর বাসায় যাওয়ার সময় দেখলাম এখানে আমার ছোট খালাতো ভাই কাঁঠাল দেখতেছিল। ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে সালাম টালাম দিয়ে আমি এখন বাসার ভেতরে যাব। দেখেন কি একটা অবস্থা, আমরা যেই সারতে পারি নাই, এত জোরে বৃষ্টি আসতেছিল ভাই, একদম মুষলধারে বৃষ্টি যেটাকে বলে। এই যে বৃষ্টি শুরু হয়েছে কিছুদিন যাবত, এই বৃষ্টি যে কবে থামবে আমি বুঝতেছিলাম। এরকম মুষলধারে বৃষ্টি আমার একদমই কেন জানি ভালো লাগে না। এর থেকে তো আমার কাছে মনে হয় একদম কড়া যে রোডটা আছে সেটাই ভালো। আবার এখানে একটু ভিডিও নিতে চাচ্ছিলাম, বাট ভিডিও নেওয়ার চক্করে এখানে আমার 3 পিস একদম ভিজে একাকার হয়ে গিয়েছে। এটা দেখে তো আমি একদম ভেতরে চলে গিয়েছিলাম। যেহেতু আম্মু আর খালামণি বাইরে ছিল, রান্নাঘরে, তাই আম্মুকে আমার ফোনটা দিয়েছিলাম যাতে এই বৃষ্টিটা রেকর্ড করতে পারে। খালামণিদের বাসার এই সামনের অংশটুকু আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমার বিক্রমপুর সাইডের যে ঘরবাড়িগুলো সেগুলো অনেক বেশি ভালো লাগে। এটাও যেহেতু কিছুটা ওইরকমই ভাইব দেয়, তাই এটা একটু বেশি করে ভিডিও করি। তো আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলে এখানে বসে গিয়েছি। আর আম্মু একদিক দিয়ে সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিল। আর আমার খালামণির হাতের রান্নার প্রশংসা কি আর করব, খালামণির হাতের যে কোনো রান্না এত বেশি টেস্টি হয়। খালামণির হাতে সবকিছু অনেক বেশি মজা, তবে আজকেরটা ছিল একটু অন্যরকম বেস্ট। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো আমার খালাতো বোন বললো এখানে নাকি কয়েকটা শিয়াল এসেছিল মুরগি দেখে। আমার কাছে তো ব্যাপারটা বেশ নর্মাল, কারণ আমাদের বাসার ওইখানে অনেকগুলো শিয়ালই দিনে দুপুর বেলায় হাঁটাচলা করে। তারপরে আমি আমার ভিউয়ার্সদের জন্য একটু ভিডিও করতে আসছিলাম, বাট পরে আর তাদের দেখাই পাইনি। একটু পর আপু আমাদের সবার জন্য এখানে দই মিষ্টি নিয়ে এসেছিল, আর আমি ভাইয়াকে বলেছিলাম যাতে একটু ক্যামেরা ধরার পর হাসি, এমন একটা হাসি দিছে সবগুলো দাঁত একদম বের করে। আমি তো জাস্ট বলতেছিলাম যে আপনাকে আজকে ভাইরাল করে দিব। আমি এখানে একটু দই নিয়ে নিয়েছিলাম জাস্ট একটু টেস্ট করার জন্য, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমি সব জায়গার দই খাইতে পারি। খাওয়া দাওয়া করার পর এখানে বৃষ্টিটা দেখলাম একটু কমেছে, আর সাথে একটু রোদও উঠেছিল। খালামণিদের বাসায় আসলে সব সময় তাদের পুরো বাড়িটা একটা ট্যুর দিই, কারণ এখানে অনেক প্রজাতির অনেক ভ্যারাইটিস এর ফল গাছ, তারপর ফুল গাছ এগুলো দেখা যায়, যেগুলো সবসময় আমার ব্লগের জন্য রেকর্ড করতে আমার খুব বেশি ভালো লাগে। যেমন আজকে এসে দেখলাম এখানে একটা মালটা গাছ হয়ে আছে, কিন্তু যদিও মালটা খেতে তেমন একটা মজা লাগে না। বাংলাদেশে আমাদের আশেপাশে যে এরকম মালটা গাছে মালটাগুলো হয়, আমি না বুঝি না এটা কেন হয়। অন্য জায়গায় হলে মালটা বেশ একদম হলুদ কালার হয়ে যায়, খেতে অনেক বেশি মজা লাগে। আমাদের এখানে এটা হলেই না কেন জানি এটা সবুজ হয়ে থাকে আর একদম টকটক লাগে। আমার দাদু বাসায় আগে ছিল, দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তেমন একটা হামুরি মজা লাগে না। আর একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করতেছিলাম যে আরো কিছু ফল গাছ পাই কিনা। তারপর আম্মু আমাকে ডাক দিয়ে এই ফল গাছটা দেখালো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই ফল গাছের নামটা জানি, ফলগুলোর নাম জানি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কি অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো কিনা। বাট আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো জলপাই হবে, বাট এটা জলপাই ছিল এটা তোমরাই কমেন্ট করে আমাকে জানাবে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম নয়নতারার সাথে একটু ভিডিও করার জন্য। আমরা মেয়েরা যেখানেই যাব একটু ফুল টুল নিয়ে ঢং করব, ইটস নরমাল। আমাদের এই রং ঢং করতে করতে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর বৃষ্টিটাও যেহেতু একটু কমেছে, তাই আম্মু বললো আমরা এখনই বাসার উদ্দেশ্যে রওনা দিই, না হয়তো আবার বৃষ্টির কবলে পড়তে হবে। তো তাই ভেবে আমরা এখনই রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য। এরকম একটানা বৃষ্টির মধ্যে রাস্তাঘাটের যে কি একটা অবস্থা হয়, আর খালামণিদের বাসার এই রাস্তায় সবসময় পানি জমে থাকে, এখান থেকে হাঁটা চলায় বেশ প্রবলেম হয়। তো আমি বাসায় চলে এসেছি, আর বাসায় এসে
যেহেতু আমাকে এক কাপ কফি খেতে হবে, কারণ সারাদিন মাথাটা একদম ভার ছিল। আর আজকে কেন জানি আমার একটু হট কফি খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম হচ্ছে আমার জন্য এখানে একটু কোল্ড কফি বানাবো। যদিও নিজের প্রশংসা নিজের করতে নেই, বাট আমি হচ্ছে অনেক ভালো করে হচ্ছে অনেক ইয়ামি করে কোল্ড কফি বানাইতে পারি। আমাদের বাসায় সবাই এটা পছন্দ করে, মানে আমার হাতের কোল্ড কফি আমার মতো করে সিক্রেট রেসিপিতে বানাই, আর আমার কাছে এটা বেশ ভালো লাগে। এনিওয়েজ, তো আজকের দাওয়াত ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পুরো ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। খুদা হাফিজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।